আজকে জুন মাসের 12 তারিখ, আমাদের বিয়ের 9 বছর কমপ্লিট হলো। সেরকম কোনো সেলিব্রেশনের কোনো মুড ছিল না, বাট বিকেলবেলায় যেরকম অ্যাজ ইউজুয়াল মেয়েকে নিয়ে একটুখানি বেরোতেই হয়, তাই সেরকমই আর কি একটু বেরিয়েছিলাম, কিন্তু বুঝে পাচ্ছিলাম না যে কোথায় যাব। প্রথমে মেয়েকে নিয়ে একটু বেরিয়েছিলাম, যে সিটি সেন্টার থেকে ঘুরিয়ে নিয়ে এসে ওকে ঘরে রেখে তারপর ভাবলাম একটু বেরোনো যাক, কিন্তু কাছে ধারে কোথায় যাব খুঁজে পাচ্ছিলাম না। দিয়ে মনে পড়লো যে আমরা আগে খুব কিছু হলেই না আমাদের এখানে রন্ডিয়া ড্যাম বলে একটা ড্যাম আছে, সেখানে চলে যেতাম। অ্যাকচুয়ালি ড্যামে সেরকম দেখার মতন কিছু নেই, কিন্তু ওই যে রাস্তাটা, আমার সচরাচর আমার বাইকে ট্রাভেল করতেই বেশি ভালো লাগে, মানে ফোর হুইলারের থেকে বাইকটাই আমার সব থেকে বেশি ভালো লাগে। তো ভাবতে ভাবতে পৌঁছে গেলাম রন্ডিয়া ড্যামে। ড্যামে ঢোকার ঠিক একটু আগেই ওখানে একটা নতুন রিসর্ট বলবো না ক্যাফে বলবো জানি না, যাই হোক কিছু একটা ওপেন হয়েছে, যেখানে একটা হোটেল আছে এবং পাশে দুটো বেশ বেতের বেড়া দিয়ে তৈরি দুটো ছোট্ট ছোট্ট ঘর, মানে ক্যাফে টাইপের আর কি করার বসার জায়গা করা রয়েছে, আর সাথে রেস্টুরেন্টও রয়েছে। এখানে ঢুকে দেখলাম এত সুন্দর ফুলগুলো, মানে এত ভ্যারাইটিস অফ কালার এখানে রয়েছে। আমি তো দেখে মানে এত ভালো লাগছিলো, ফুলগুলোই শুধু দেখছিলাম। এখানে ভেতরে বসে খাওয়ারও ব্যবস্থা রয়েছে, বাইরে বসে খাওয়ারও ব্যবস্থা রয়েছে, এবং যদি কেউ থাকতেও চায় তাহলে সেজন্য রুমও রয়েছে এখানে। আর এখানে যদি কেউ খেতে চায় সেক্ষেত্রে হাতে একটু সময় নিয়ে আসবে, কারণ এখানে যে খাবারগুলো সেগুলো আগে থেকে রেডি করা থাকে না, ওরা একদম ফ্রেশ এনে বানিয়ে তারপরে দেয়, তার জন্য একটু সময় লাগে। এটা হচ্ছে রিসেপশন, যেখানে সমস্ত কিছু অর্ডার নেওয়া হয় বা বুকিং করা হয়। আর এরকম দুটো বেতের বেড়া দেওয়া বসার জায়গা রয়েছে, বেতের বেড়া দিয়ে বানানো, ওপরে সুন্দর ফল সিলিং, লাইটিং, ফ্যান, লাইট সবই রয়েছে এখানে। আর খাবারের কোয়ালিটি সত্যি খুব সুন্দর ছিল। আমরা বেশি কিছু অর্ডার দিইনি, যেহেতু সময় খুব অল্প ছিল। একটা ক্রিস্পি চিকেন, তার সাথে কোক, আর একটা বাড়িতে চিকেন চাউমিন আমরা নিয়ে এসেছিলাম। তো এভাবেই একটা নির্জন পরিবেশে আমাদের এই দিনটা একটু একসাথে কাটালাম।